নমস্কার বন্ধুরা, বাঙালি কিচেন ইন দুবাইয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব প্রন টেম্পুরা। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। যে কোনো চিংড়ি নিলে হবে, আমি এখানে ভেনামি চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে নেব। এই রেসিপিতে চিংড়ি মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছের মাথা কেটে দিচ্ছি। আর চিংড়ি মাছের উপরে যে খোলাটা থাকে সেই খোলাটাও ছাড়িয়ে ফেলে দিতে হবে, কিন্তু লেজের অংশ খোলাটা থাকবে। দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে উপরে একটু কেটে যে নোংরাটা চিংড়ি মাছের থাকে সেটা এরকমভাবে টানলে বার হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করে নেব। সেমভাবে চিংড়ি মাছ কেটে নেব। চিংড়ি মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর খোলাটা ছাড়িয়ে দিচ্ছি। লেজের অংশে খোলাটা রেখে দিচ্ছি। চিংড়ি মাছের উপরে স্কিনটা একটু কাটার পরে শিরার মতন যে নোংরাটা থাকে এরকমভাবে টানলে বার হয়ে আসে। এরকমভাবে সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব। সব চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। চলুন এবার একটা মশলা বানিয়ে নিই। তার জন্য আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো পেস্ট করে নেব। এদিকে চিংড়ি মাছে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এগুলো চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। এবার এর মধ্যে যে পেস্টটা বানালাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের, সেই পেস্টটা দিয়েও আবারও মাখিয়ে নেব। মাখানোর পরে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে মশলাটা চিংড়ি মাছের মধ্যে ভালো মতন ঢুকে যায়। এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ খাওয়ার সোঁটা দিয়ে দিলাম আর পেঁয়াজ পাতা, ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। আমি দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা কেমন হবে। ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর এখানে একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি। আর এই দেখুন ব্যাটারের থিকনেসটা, দেখতেই পাচ্ছেন থিকনেসটা কেমন হবে। এই যে ময়দাটা নিয়েছি চিংড়ি মাছগুলো কোট করার জন্য, চিংড়ি মাছগুলো এরকমভাবে দিয়ে কোট করে নিতে হবে। এদিকে ওভেনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে কোট করে রাখা চিংড়ি মাছটাকে লেজটা ধরে ভালো করে ব্যাটারে চুপিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছের এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। সেমভাবে সব চিংড়িগুলোকে এরকমভাবে দিয়ে দেব। চিংড়ি মাছের এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন।
যদি হাইতে রাখেন তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে মাছ কাঁচা থেকে যাবে। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব ঝাঁঝরির মাধ্যমে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দেব সেমভাবে। ময়দাতে চিংড়ি মাছগুলো কোট করে নিয়েছি, এক্সট্রা ময়দাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম, দিয়ে চিংড়ি মাছের লেজটা ধরে ব্যাটারে ভালো করে চুপিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আবারও। দেখুন ব্যাটারটা এরকমভাবে ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে এরকমভাবে ছেড়ে দিতে হবে। রেস্টুরেন্টের স্টাইলে কম খরচে খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা স্ন্যাক্স বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।